نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى أو كما قال عليه الصلاة والسلام سبحان الله وبحمده سبحان الله العظيم শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কিরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় নতুন সিংহা লালগোলা মুর্শিদাবাদবাসী, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে 13 তারিখের জালসা একদম 14 তারিখ পর্যন্ত নিয়ে আসার তৌফিক এনায়াত করেছেন। সে আল্লাহর প্রশংসা করি, মহাব্বতের সঙ্গে বলি একবার আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আপনারা আমার মোটামুটি পরিচিতই বটে। অনেকেই হয়তো আমাকে চিনতে পেরেছেন। আমি আপনাদের অত্র এলাকায় কয়েকবার এসেছি, চিন্তামণিতে এসেছি, আপনাদের জনার্দনপুরেও 2 বার এসেছি, আরও সব এলাকাতে এসেছি। আমি আপনাদের সামনে অল্প সময়ের ভিতরে একটি বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে আপনাদের সঙ্গে জরুরি 2টি কথা বলছি, আপনারা বোঝার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। আর বুঝতে চাইলে 2টি কাজ করতে হবে। এক, আমি আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা সবাই উত্তর দেবেন। বলুন একবার ইনশাআল্লাহ। উত্তর দেবেন, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। একটা হলো কামিয়াব আর একটা হলো নাকাম। একটা হলো উন্নতি আর একটা হলো অবনতি। একটা হলো প্রকৃত কামিয়াব, যে লোকটা ইহকাল এবং পরকালে কামিয়াব হলো, সেই লোকটা হলো প্রকৃত কামিয়াব। তা
আপনাদের এই জন্যই প্রকৃত কামিয়াবি হতে গেলে একটি গুণ প্রতিটি মানুষের ভিতরে থাকা আবশ্যক। সেই গুণটির ব্যাপারে কিছু কথা অল্প সময়ে বলবো, তবে ভাবিয়েন না যে চোখ বন্ধ করে দিবে টান, এরকম ভাবনা চিন্তা করিয়েন না। কোন এক জালসাতে এক বক্তা স্টেজে উঠেছে, কানে হাত দিয়ে চোখ বন্ধ করেছে, মেরে দিয়েছে টান। আধা ঘন্টা পরে চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে। বক্তা তখন বলছে জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ তোকে জান্নাত দিক, তুই কত ভালো মানুষ, তুই একা বসে আছিস, সবাই পালিয়ে গেছে। তো লোকটা বলছে মুলি সাহেব তুমি তাড়াতাড়ি ছাড়ো, আমি মাইক ম্যান, তুমি ছাড়ছো না তো আমি বাড়ি যেতে পারছি না। তো ওই রকম ভাবনা চিন্তা করিয়েন না। আজকে এই অল্প সময়ে আমার বক্তব্যের বিষয় হলো আল্লাহ ভরসা। আল্লাহ ভরসার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনাকে কামিয়াব বলেছেন, ওই লোকটা হলো প্রকৃত কামিয়াব। ঠিক কিনা বলুন? এটা হ্যাঁ না বলুন? গোটা দেশের লোক বলছে আব্দুর রহমান সাকসেস, আব্দুর রহমান সফল, ও ভালো, ও কামিয়াব। আর ইসলামের দৃষ্টিকোণ দিক থেকে আমার নবী যদি বলে দেয় আব্দুর রহমান তুমি নাকাম, তুমি নাকাম, তুমি নাকাম, তো ফের আব্দুর রহমান নাকাম। মানুষ যতই কামিয়াব বলুক, আল্লাহ যদি তাকে কামিয়াব না বলে সে কোনোদিন কামিয়াব হতে পারে না। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন যে লোকটা বাঁচবে, যে কামিয়াব হবে, ওই লোকটা হলো প্রকৃত কামিয়াব। আর কিয়ামতের দিন কামিয়াব হবে কে? আল্লাহর নবী বলেছেন কিছু লোককে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে, লা হিসাবা ওয়ালা আযাবা, ওদের কোনো হিসাব লাগবে না, ওদের কোনো শাস্তিও হবে না। বিনা হিসাবে কিছু মানুষকে আল্লাহ জান্নাত দিবে, তারাই হলো প্রকৃত কামিয়াব, তারাই হলো প্রকৃত সাকসেস, তারাই হলো সফল। তো কারা? যাদের কোনো হিসাব লাগবে না, যাদের কোনো শাস্তি হবে না, বিনা হিসাবে যাবে, তাদের কয়েকটা বৈশিষ্ট্য বলেছেন। এর মধ্যে একটি হলো নবী বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে তারা হলো প্রকৃত কামিয়াব। ওদের কোনো বিচার হবে না, ওদের কোনো শাস্তি হবে না, বিনা হিসাবে আল্লাহ তাদের কিয়ামতের দিন জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি হবেন, প্রকৃত কামিয়াব হতে গেলে আপনার ভিতরে আল্লাহ ভরসা থাকতে হবে, আল্লাহর উপরে অটুট ঈমান থাকতে হবে। একটি ঘটনা বললে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। আল্লাহর নবীকে মার্ডার করবেন, হত্যা করবেন, কাফেরেরা ষড়যন্ত্র করেছেন। নবী জানে না, জানে একজন, তিনার নাম সবাই বলুন আল্লাহ। তা আল্লাহ তো জিবরিল মারফত নবীকে জানিয়ে দিয়েছে। তো কোন এক রাত্রিতে নবীজি গেলেন আবু বকরের কাছে গেলেন। আবু বকরের কাছে, আবু বকর চলো, চলে যেতে হবে, হুকুম হয়ে গেছে, মক্কা ছাড়তে হবে। অনেক লম্বা কথাকে শর্টে বলছি আমি। আল্লাহর নবী যেদিন মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন, সেই রাত্রিতে বিশ্ব নবীকে মার্ডার করার কথা ছিল। মারবে কারা? কাফের মুশরিকেরা। নবী চলে যাচ্ছেন, এমন সময় আল্লাহর নবী আলীকে বললেন, আলী, জামাইকে বলছে, আমার ঘরে, আমার বিছানায়, আমার খাটে, আমার ঘরে তুমি ঘুমিয়ে যাও। এরপর নবী কয়েকটি কথা বলেছেন, এক খেলে তাকিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। নবী কি বললেন? এটা এতিমের মাল, গরিবের মাল, বিধবার মাল। আগামীকাল সকালবেলা আলী তুমি এই মালগুলো এতিম, বিধবা, গরিবের কাছে পৌঁছে দিও। আমি মক্কা ছেড়ে চললাম মদিনার দিকে। একটা কথা বললেন, ওসিয়ত করলেন। দুই, আলী আমি মদিনা চলে গেলাম, তুমি মদিনা আসবে, তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে।
আল্লাহর নবী মক্কা ছেড়ে চলে গেলেন মদিনাতে, তার আগে অনেক সাহাবী চলে গেছেন। এখন এই রাত্রিতে নবীকে মার্ডার করার কথা ছিল। আচ্ছা আপনারা একটু মুখ খুলে বলবেন, নবী চলে গেলেন, আবু বকর চলে গেলেন, মক্কাতে বাকি রাতে কটা মার্ডার হলো, কি ঘটনা ঘটলো, এ খবর কি নবী জানে না নবী জানে না? জানে না। জানবে কে? আলী জানবে। কেন? আলী যেহেতু রাসূলের ঘরে ঘুমিয়ে আছে। তো মদিনার সাহাবীরা, মদিনার লোকেরা, আবু বকর এরা সবাই অপেক্ষা করছে আলী আসবে, জিজ্ঞাসা করো ওই রাত্রিতে কি হয়েছিল যে রাত্রিতে রাসূলকে মার্ডার করার কথা ছিল। বেশ কিছুদিন পর হযরতে আলী যখন মদিনা মুনাওয়ারা পৌঁছালেন, সাহাবীরা তাকে ঘিরে ধরে বললেন, আলী বলো ওই রাত্রিতে কি হয়েছিল যে রাত্রিতে রাসূল এবং আবু বকর চলে এসেছিল, তুমি নবীর ঘরে ছিলে, কি ঘটনা ঘটেছিল বলো। হযরত আবু বকর ও হযরত আলী কি বলছে জানেন? বলতে ভাই জীবনে অনেক ঘুমিয়েছি, কিন্তু সেদিন এমন ঘুম দিয়েছিলাম কি যে আর ঘটেছে ওই রাত্রিতে আমার কিচ্ছু জানা নাই। আচ্ছা আপনাদের কি বিশ্বাস হয়েছে কথাটা শুনে? এটা হ্যাঁ না বলুন। যে লোকটাকে মেরে ফেলবে ওই লোকের ঘরে কোনো তালা নাই, শিকল নাই, গ্রিল নাই, ইটের বাড়ি নাই, ছাদ নাই, গোটা এলাকার লোক মেরে ফেলবে, ওই রকম লোকের ঘরে যদি আপনাকে বলি ভাই তুই রাতটাতে ঘুমা, ঘুম হবে? হ্যাঁ, খালি একটা ইঁদুর যদি এরকম লাফাইতো 3 গ্লাস পানি হবে ভয়, ওরে সর্বনাশ, কি হামলা হবে। সাহাবীরা বিশ্বাস করতে পারছে না, কি করে তোমার ঘুম হলো ভাই, এরকম সিচুয়েশনে ঘুমটা হয় কি করে তোমার বলো। এদিকে দেখেন আলী বললেন, ও রাসূলের সাহাবীরা, নবীজির উপরে তোমাদের ঈমান আছে কি বলো, আর আল্লাহর উপরে তোমাদের তাওয়াক্কুল আছে কিনা বলো। সাহাবীরা বলতে লাগলেন, আল্লাহর উপরে যেমন তাওয়াক্কুল আছে, রাসূলের উপরে পূর্ণাঙ্গ ঈমান আছে। এবার হযরতে আলী বললেন, ও মদিনার সাহাবীরা তোমরা বলো নবীজি কোনদিন মিথ্যা কথা বলেছে কি বলো। সাহাবীরা বললেন, জি না, নবী মিথ্যা বলেনি। তাহলে শুনে নাও, নবীজি বলেছিলেন, আলী রে আমার বিছানায়, আমার খাটে, আমার ঘরে তুমি ঘুমিয়ে যাও। হে মদিনাওয়ালারা, নবীজির ঘরে, নবীজির খাটে আমাকে ঘুমাতে বলেছিলেন, আমি নবীজির আদেশ মনে করে আল্লাহর উপরে ভরসা করলাম, তাই আমি নিশ্চিন্তে ঘুমিয়ে গেলাম। এরপরে রাসূল বলেছিলেন, এই মালগুলো এতিমের মাল, বিধবার মাল, গরিবের মাল, এই মালগুলো আগামী কালকে সকাল বেলা জায়গায় জায়গায় পৌঁছে দেবে। ও মদিনার লোকেরা শুনে নাও, যখন নবী বলেছিলেন সকাল বেলা মালগুলো গরিব ইতিমদেরকে বিলি করে দিবে, আমি আলী নিশ্চিত হয়ে গেলাম, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিলাম। যতক্ষণ পর্যন্ত সকাল না হবে ততক্ষণ পর্যন্ত আমি আলীকে কেউ মারতে পারবে না, যেহেতু নবী বলেছেন সকাল বেলা মালগুলো পৌঁছে দেবে। এজন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিশ্চিন্তে আমি নবীজির ঘরে ঘুমিয়ে গেলাম। এরপরে নবীজি আমাকে বলেছিলেন, আলী রে এরপরে তুমি মদিনায় আসবে, তোমার সঙ্গে আমার মদিনা দেখা হবে। তখন আমি আলী আর নিশ্চিত হয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত মদিনা না যাব ততক্ষণ পর্যন্ত আমি আলীকে কেউ মারতে পারবে না, পারবে না। যেহেতু রাসূল বলেছে আমার সঙ্গে তার মদিনা দেখা হবে, এজন্য আমি আল্লাহর উপরে ভরসা করলাম। আল্লাহর উপরে ভরসা করে আমি নিশ্চিন্তে ঘুমিয়ে গিয়েছিলাম। বাতিল শক্তি আমার কিছু করতে পারে না, পারেনি, পারে না। এর নাম হলো আল্লাহ ভরসা। কতটা আল্লাহ ভরসা নবীদের ছিল জানেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই ঘটনা আপনারা শুনেছেন, আবার আমি আপনাদের রিপিট করে দেই।
ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কাদার নবী ছিলেন। নমরুদের লোকেরা আগুন জ্বালালো, দাও দাও করে আগুন জ্বলছে, ইব্রাহিমের হাত পা বেঁধে নিল, ফেলবে আগুনে। আচ্ছা আপনারা বলুন, ইব্রাহিমকে আগুনে পুড়তে পেরেছে? একটু আস্তে বলুন, পেরেছিল? পারে না। নবীজির হাদিস কি বললেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করছে, তখন নবী ইব্রাহিম জবান খুলে বলতে লাগলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে পুড়তে চায়, পৃথিবীর কোন শক্তি আমাকে আগুন থেকে বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে দেয়, পৃথিবীর কোন আগুন আমাকে পোড়াতে পারবে না। এজন্য ইব্রাহিম বলতে লাগলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য সঠিক ফয়সালা দেওয়ার মালিক আল্লাহ, অতএব আমি আল্লাহর উপরে ভরসা করলাম। হযরতে ইব্রাহিমকে আগুনে ফেলল, কিন্তু আগুনের জ্বালান শক্তি নিভে গেল। হযরতে ইব্রাহিমকে পুড়তে পারল না, পারল না, পারল না। এ ছিল হযরতে ইব্রাহিমের আল্লাহ ভরসা। নবীদের আল্লাহ ভরসা যদি আপনাকে শোনাতে চাই তো 1 ঘন্টা লাগবে। মুসা আলাইহিস সালাম, ফেরাউনের লোকেরা মুসা আলাইহিস সালামকে তাড়ছে। এদিকে দেখেন, এক খেলে তাকান মা বোনেরা, বলছে তাড়তে 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 সামনে রয়েছে সমুদ্র, লোহিত সাগর। আমরা বাঙালিরা বলি নীল নদী, বলি কি বলি না? আচ্ছা আপনি ওইটাই মেনে নেন, নীল নদী একটা সাগর। তার ডান দিকে অনেক বড় উঁচু উঁচু পাহাড়, তার বাঁ দিকে অনেক উঁচু উঁচু পাহাড়, আর পেছনে রয়েছে ফেরাউন এবং তার লোকেরা। কি নাম? আচ্ছা ঠিক আছে, রাখেন, এখানে রাখেন, এটা আমি দোয়া করবো, এখানে রাখেন। আরে এইটা এখানে রাখেন, এটা রাখেন এখানে। শোনেন তো, সামনে রয়েছে সমুদ্র, পেছনে রয়েছে ফেরাউন এবং তার লোকেরা, ডান দিকে বিরাট বড় বড় পাহাড়। হযরতে মুসা আলাইহিস সালাম বলছে, ওই পাহাড় অতিক্রম করার মতন ক্ষমতা আমাদের কারো নাই। এদিকে দেখেন, আমার দিকে তাকান, ফেরাউনের লোকেরা মুসাকে মারার জন্য রেডি। তাড়তে তাড়তে একদম সামনে সমুদ্র, ডান দিক বাঁ দিকে পাহাড়, সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের লোকেরা। আপনারা একটু মুখ খুলে বলুন ভাই, এইরকম সিচুয়েশনে বাঁচার কোনো পথ আছে? এরা কথা বলে, এরা বাঁচার পথ আছে? কোরআনে আয়াত, মুসার লোকেরা বলল, ক্বালা আসহাবে মুসা, মুসার সঙ্গীরা বলল, ইয়া মুসা, ও নবী মুসা, তোমার উপরে ঈমান এনেছি, এ কথা সত্য। মুসা তুমি শোনো, কিন্তু এর জন্য মরতে কিন্তু রাজি নয়। বাঁচবো কি করে বলো? সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের লোকেরা তারা করেছে, ডান দিক পাহাড় রয়েছে, বাঁ দিকে পাহাড় রয়েছে, সামনে সমুদ্র, বাঁচবো কি করে? নবী মুসা, আমরা মরতে রাজি নয়, এখন আমরা বাঁচবো কি করে তুমি বলো। হযরতে নবী মুসা বনি ইসরাইলের নবী, তিনি বললেন, ও সঙ্গী সাথীরা শুনে নাও, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়, কখনো আমাকে মারতে পারবে না, কখনো নয় আমাকে মুসাকে মারতে পারবে না। হযরতে নবী মুসা বলেছিলেন, সঙ্গীরা শুনে নাও, আমার সাথে আল্লাহ রয়েছে। আমার সাথে কে আছে? আল্লাহ রয়েছে। এখন আপনারা বলুন, এদিকে দেখেন, আল্লাহ তখন কি বলছে, হে মুসা, তোমার হাতের লাঠিটা সমুদ্রে মারো। হযরত মুসার কাছে ছিল লাঠি, লাঠি সমুদ্রে মেরে দিয়েছে, দুদিকের পানি ভাগ হয়ে মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ।
মরবে, মৃত্যু কাছিয়ে গেছে, বিপদ এত নিকটে। তখন মুসা আলাইহিস সালাম বলছে, আরে ধৈর্য ধরো, আমার সাথে আল্লাহ আছে। এই ছিল নবী মুসার আল্লাহ ভরসা। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? আর আমাদের আল্লাহ আছে, আমাদের আল্লাহ ভরসা আছে। একটু পরে খানিক বুঝি আল্লাহ ভরসা নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো, যদি তোমরা কামিয়াব হতে চাও তোমাদের কি করতে হবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। তাহলে তোমরা হবে প্রকৃত মুমিন, তোমরা হবে প্রকৃত ইমানদার। আর যে লোকটা প্রকৃত মুমিন হবে, আমি আল্লাহ তাকে বলবো, অবশ্যিরিল মুমিনিন, মুমিন রে, তোর জন্য সুসংবাদ, আল্লাহর জান্নাতের সুসংবাদ। অতএব যে আল্লাহর উপরে ভরসা করবে, ওই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আমাদের নবী যে ঘটনা আপনাকে বলেছি, ওই ঘটনা আরেকটু আছে, এদিকে দেখেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, এদিকে দেখেন। আবু বকর কি নিয়ে চলে যাচ্ছেন, তো চতুর্দিকে সকাল হয়ে গেল। সকাল যখন হয়ে গেল, কাফের মুশরিকেরা জেনে গেল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হুজুরতে ঘরে নেই। আচ্ছা, আপনারা কি আমার বক্তব্য বুঝতে পারছেন? হ্যাঁ, দেখেন, আমি আর অল্প কিছুক্ষণ আছি। দেখেন, তো কাফের মুশরিকেরা বেরিয়ে গেল নবীজি খোঁজার জন্য। রাওয়ায়াত এরকম আছে, আল্লাহর নবী সকালবেলা একটা গুহাতে, একটা গর্তে লুকিয়েছিলেন, আর কাফেররা উপর দিকে হাঁটাহাঁটি করছে, উপর দিকে। তো নবী বলছেন, তারা যদি একটু এরকম পায়ের দিকে ভালো করে লক্ষ্য করে কাফেরেরা, তো আমরা যে গর্তের ভিতরে আছি আমরা ধরা পড়ে যাব। তো ঘরের ভিতরে অনেক কিছু ছিল, গর্তের ভিতরে সাত তাপের ঘটনা অনেক আছে, ওদিকে যাব না। আবু বকর ভয়ে কাঁপছে, ভয় খেয়ে গেছেন। তা আল্লাহ নবী কি বলেন, এই বাক্যটা খালি শুনে নেন। আল্লাহ নবী বলছেন, আবু বকর, হে আবু বকর, তুমি ভয় খাচ্ছ, তুমি কি মনে করো এই গর্তের ভিতরে তুমি আর আমি, আমরা দুইজন আছি? আবু বকর, এই ঘরের ভিতরে তুমি আর আমি, আমরা দুইজন আছি। না না না, এই ঘরের ভিতরে তুমি আর আমি, আমরা দুইজন নয়, আমাদের মাঝে আরো একজন আছে, তিনি হলেন স্বয়ং আল্লাহ। অতএব আবু বকর, ভয় খেও না, চিন্তিত হয়ো না, আমাদের মাঝে, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। অতএব আল্লাহ ভরসা, আমাদের কাফের মুশরিকেরা ধরতে পারবে না, নবীজিকে কাফেরেরা খুঁজে পেল না, পেল না। অতএব মুসলমানেরা শুনে নাও, সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। আল্লাহর উপরে যদি তুমি ভরসা করো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, কমজোর করতে পারবে না। অতএব তোমরা সর্ব অবস্থায় আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় জান্নাত দেব। এই দিকটা আপনাকে বুঝিয়ে একটা উদাহরণ দেব আপনাকে। ভাইজান, আমাদের যত বিপদ আপদ আসুক, বাঁচাতে পারবে একজন, তিনার নাম আল্লাহ। আজকে শুধু আমাদেরকে নরেন্দ্র মোদী বলেছে যে এনআরসি করব, বাস, তাহলে হয়ে গেছে। কাগজ লেখা খালি দরাদরি করছে মুসলমান, খালি টাপাটাপি করছে। আর কিছু কিছু লোক বলছে আর বাঁচা যাবে না, আর বাঁচা যাবে না। ভরসা নেই। আল্লাহ বলছেন, ওয়ালা তাহজানু, তোমরা
তোমরা দুশ্চিন্তা করিও না, হতাশ হইও না। ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদেরই বিজয় আসবে, বিজয় মুমিনদের আসবে। সবাই বলুন কাদের বিজয় আসবে? কারণ মুমিনদের সঙ্গে কে আছে? আল্লাহ আছে। আমাদের সঙ্গে কে আছে? আপনাকে এই কথাটা আপনাকে বুঝাতে চাইছি। দেখেন, মুমিনদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। স্বয়ং কে বললাম? আল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের এই যে জালসা, এদিকে দেখেন, এদিকে দেখেন, এটা একটা সাদা কাগজ, এদিকে আমার দিকে তাকান, এটা একটা সাদা কাগজ, আপনারা এইদিকে তাকান। এটা কলেজের প্রফেসর এটা মেয়েকে জিজ্ঞাসা করছে, ছাত্রীকে জিজ্ঞাসা করছে, মা এই কথাটা বুঝার চেষ্টা করুন মেয়েরাও, তোমার বিয়ে হয়ে গেছে, মেয়েটা বিবাহিতা, মেয়েটা একটা বাচ্চা আছে, বলছে মা তুমি তোমার জীবনে অনেক কাউকে পেয়েছো, স্বামী পেয়েছো, শ্বশুর পেয়েছো, শাশুড়ি পেয়েছো, সন্তান পেয়েছো, বাবা মা অনেক কাউকে পেয়েছো, তা মা তোমার জীবনে সবচেয়ে মূল্যবান আপনজন 10 জন ব্যক্তির নাম লেখো। কজন ব্যক্তির নাম বললাম? একটু বলুন আপনারা। 10 জন। মেয়েটা এরকম ব্ল্যাকবোর্ডে এসে নাম লিখতে লাগলো। এদিকে দেখেন, বাবা মা স্বামী সন্তান ভাই বোন শ্বশুর শাশুড়ি, এই রকম করে 10 জনের নাম লিখলো। আপনারা একটু আমার দিকে তাকান ভাই, এই রকম করে জলসা না। তো 10 জনের নাম লিখলো। তো প্রফেসর এবার বলছে, মা এই 10 জনের ভিতর দিক থেকে তুমি 5 জনের নাম মুছে দাও। যখন এই বোর্ডে ডাস্টারটা নিয়ে এরকম মুছতে যাবে, তখন তার বিবেক নাড়া দিবে, কাকে বাদ দিব কাকে রাখবো। বিবেক নাড়া দিবে কি দিবে না? একবার শ্বশুর, একবার ভাই, একবার কোনটা বুঝবে সে চিন্তা করতে পারছে না। মেয়েটার হাত কাঁপতে 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 চাচা মুছে দিল, শ্বশুর মুছে দিল, শাশুড়ি মুছে দিল, আর রয়েছে 5 জন, স্বামী সন্তান বাবা মা, এরকম 5টা লোক। প্রফেসর বলছে, মা তোমার সবচেয়ে আপনজন এই 5 জন? বলে, হ্যাঁ স্যার এইটি আমার সবচেয়ে আপনজন। তখন প্রফেসর বলছে, এইখান থেকে তুমি 2 জনকে বাদ দাও। বাস ডাস্টারটা ধরে গেলে নামটা মুছতে গেছে, আর মুছতে পারছে না। মেয়েটা কাঁদো মাদো হয়ে গেছে, কাকে বাদ দিব রে, এটা দিতেই হবে। ওইখান থেকে 2 জনকে বাদ দিয়ে দিল, রইল 3 জন, বাবা মা। বাবা রইল, মা রইল, স্বামী রইল, আর সন্তান রইল, 3 জন রইল। প্রফেসর বলছে, মা এই 3 জন তোমার সবচেয়ে আপন? বলে, হ্যাঁ। স্যার এবার বলছে মেয়েটাকে, মা এখান থেকেও তোমাকে আরো 1 জনকে বাদ দিতে হবে। মেয়েটা কাঁদতে লাগলো, ঝরঝর করে কাঁদছে। এটা একটা উপন্যাস বলছে আপনাকে, হাদিস কোরআন নয়। মেয়েটা কাঁদতে কাঁদতে দেখছে যে একবার বাপ, একবার স্বামী, একবার সন্তান, কাকে বাদ দেব কাকে বাদ দেব কাকে বাদ দেব। মেয়েটা কাঁদতে কাঁদতে বাপের নামটাও মুছে দিল। কারণ মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন বাপের চেয়ে স্বামীর প্রয়োজনটা অনেক। কথা ঠিক বললাম কিনা? রইল স্বামী আর সন্তান, 8 জনের নাম ডিলিট হয়ে গেছে। প্রফেসর হাসতে হাসতে বলছে, মা এই 2 জনের ভিতরে 1 জন রাখো, আরেকজনকে তোমার জীবন থেকে মুছে ফেলে দাও। মেয়েটা কাঁদতে কাঁদতে মাটিতে বসে বসে, স্যার এই কাজটা আমি করতে পারবো না, এই 2 জন আমার খুব প্রয়োজন। বলছে, না এখান থেকেও তোমাকে কেটে ফেলে দিতে হবে। মেয়েটা একবার স্বামীর কাছে, একবার ছেলের নাম, একবার স্বামীর নাম, কাঁদতে কাঁদতে নিজের পেটে সন্তানের নামটাও মুছে ফেলে দিল, রইল শুধু স্বামী। প্রফেসর তখন বলল, মা তুমি ছেলের নামটা কেটে দিলে স্বামীর নামটা রাখলে কেন? মেয়েটা তখন কাঁদতে কাঁদতে বলেছিলেন, স্যার ছেলে আমার পেটের ফসল, ছেলে আমার দুধের ফসল। বল, কিন্তু স্যার একদিন এই ছেলে বিয়ে করে বউ পাবে, সেদিন মায়ের প্রয়োজন নাও হতে পারে, এই জন্য ছেলে কেউ দরকার নাও হতে পারে, এই জন্য ছেলে মুছে দিলাম। কিন্তু স্বামী এমন একটি সম্পদ, হয় ও মরবে না হলে আমি মরব, হয় ও মারা যাবে না হলে আমি মারা যাব, এর আগে আমাদের সম্পর্ক ছিন্ন হবে না।
শুধু তাই নয়, স্বামী আর স্ত্রী যদি জান্নাতে যায় তাহলে তাদেরকে জান্নাতের ভিতরে একই ঘরে, একই খাটে, একই বিছানায় ঘুমানো হবে, শুতে দেওয়া হবে। কিন্তু মা বেটা যদি জান্নাতে যায় একই খাটে কিন্তু ঘুমাবার ব্যবস্থা হবে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা কত গভীর, এই জন্য স্বামীর নামটা রাখলাম আর ছেলের নামটা মুছে দিলাম। এবার স্যার হাসতে হাসতে প্রফেসর বলছে, বেটি রে, ওরে আমার ছাত্রী শুনে লাও, ওরে বেটি তুমি শুনে লাও, তুমি কামিয়াব হতে পারোনি, তুমি নাকাম হয়ে গেছো। তোমার প্রথমেই ভুল হয়ে গেছে। যখন তোমাদের কাউকে বলা হবে তোমার জীবনের সবচেয়ে আপনজন কিছু লোকের নাম লেখো, তাহলে প্রথম যার নাম লিখতে হবে তিনি হলেন স্বয়ং আল্লাহ। কার নাম ধরে বলুন? আল্লাহ। দ্বিতীয় নম্বর লিখতে হবে তোমার রাসূল, এরপরে তোমার স্বামী, ছেলে, বাবা, মা, তাদের নাম বলে কেন? এবার তিনি বলছেন কোরআনের আয়াত, কুল্লু মান আলাইহা ফান, একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। তোমার স্বামী একদিন তোমাকে ফাঁকি দিয়ে আরেকটা বিয়ে করতে পারে বা মারাও যেতে পারে। তোমার সন্তান একদিন তোমাকে ফাঁকি দিয়ে অন্য কোথাও বাড়ি করে নিতে পারে। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, তাহলে তাদের সঙ্গে প্রেম করে কোনো লাভ হবে না। কিন্তু আল্লাহ ধ্বংস হবে না, আল্লাহর প্রেম কোনোদিন ধ্বংস হবে না। অতএব মুসলমান, প্রেম করবে তো তোমার আল্লাহর সঙ্গে করো, কারণ আল্লাহর প্রেম ধ্বংস হবে না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, প্রথমে মুমিন তুমি তোমার আল্লাহকে ভালোবাসো আর আল্লাহকে বন্ধু করে নাও, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নাও, তাহলে তুমি ইহকালে কামিয়াব হবে, মরার পর জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না।